এ যুবকেরা তরুণীরা, নামাজ যদি জীবনে এক ওয়াক্ত কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাককে বলেন, ও রব্বি আল্লাহ, আমি নামাজটাকে কাজা করে ফেলেছি। অবশ্যই আমাদের প্রত্যেকের নামাজটা কাজা রয়েছে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না আমার নামাজ কাজা নেই। নামাজ কাজা হয়ে গেছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছায় হোক, আমার আল্লাহকে বলেন, ও রব্বি আল্লাহ, আমি নামাজটা কাজা করে ফেলেছি, আপনি দয়াময় দয়া করে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, তিনবার মাফ চান, চারবার মাফ চান, পাঁচবার মাফ চান, এক মাস মাফ চান, 2 মাস মাফ চান, 3 মাস মাফ চান, 4 মাস মাফ চান, 5 মাস মাফ চান। এ যুবকেরা, বাবেরা, আমার আল্লাহ অবশ্যই একদিন না একদিন তোমার নামাজ কাজার গুনাহ মাফ করবে। অর্থাৎ বলার উদ্দেশ্য এটা, নামাজ কাজা যদি হয় মাপ আছে, কিন্তু নবী পাকের শানে তিল পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে মাপ নাই। কেন? নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি হলে বেঈমান হয়। ওয়াজ ভুল হয়ে যাচ্ছে নাকি বলেন তো? আজ ভুল হলে বলবেন, আমি ইজাজত দিচ্ছি আপনাকে, কিন্তু আদবের সাথে ঝগড়া নয়, ঝগড়া। নামাজ কাজা হলে বেঈমান হয়। যদি নামাজ কাজা হলে বেঈমান হয়, আমরা সবাই বেঈমান। কেন? আমাদের প্রত্যেকের জীবনে নামাজ কাজা আছে না নাই? কথা বলছেন না কেন? পৃথিবীতে একটা মানুষ বলতে পারবে যে আমার জীবনে নামাজ কাজা নেই? আমাদের কম বেশি প্রত্যেকের জীবনে নামাজ কাজা আছে। তাহলে নামাজ কাজার যদি হয়, এখানে ঈমান হারা হয় না, এখানে কি হয়? গুনাহ। এ যুবকেরা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নামাজ কাজা যদি হয়ে যায়, ওখানে গুনাহ হয়। আর নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায়, ওখানে ঈমান হারা হয়। গুনার মাপ আছে, ঈমান হারার কিন্তু কোনো মাপ নাই। এ যুবকেরা, তরুণীরা, যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, অত নবী পাকের কথা বলা দরকার কি আছে? অত নবী পাকের মাকাম বলা দরকার কি আছে? অত নবী পাকের সম্মান বাড়াবার দরকার কি আছে? এ যুবকেরা, শোনো শোনো, নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান কে বাড়িয়েছে? আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ তিনি বানিয়ে দিয়েছে। কেন? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমরা যখন আল্লাহ 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 জিকির করি, আল্লাহ নামে তাসবিহ পড়ি, এতে আমরা শুধু আমার আল্লাহকে ডাকলাম। আর নবী পাকের যদি আলোচনা করি, নবী 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 যদি করি, এখানে শুধু নবী পাককে ডাকলাম না, না, আল্লাহ নামে জিকিরে আমরা শুধু আমার আল্লাহকে ডাকলাম। আর নবী পাকের নামে জিকিরে শুধু নবী পাককে ডাকলাম না, না, না। আল্লাহ কুরআনের মধ্যে জানিয়েছে, আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, আমার নবী পাকের আলোচনা সম্মানকে আমার আল্লাহ পাক অনেক উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা, শোনো শোনো শোনো, আমি নবী পাক আমার আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃতপক্ষে আমার আল্লাহ আলোচনা করে নিল। হুজুরের সম্মান আমি বাড়াচ্ছি না, আল্লাহ বেরিয়েছে। জোরে বলেন, জোরে বলেন। আমি তো গোলাম। আমার বাপ যদি আমার পরে আমার চাচা আসবে, চাচা মানে কি? বাপ।
আমার চাচা যদি আমার কথা বলে তাহলে আমার সম্মান বাড়বে, ভালো করে বুঝবে। চাচা যদি আমার নাম করে তাহলে আমার সম্মান আপনাদের কাছে বাড়বে। কিন্তু আমার থেকে যে ছোট সে যদি আমার নাম করে গুরুত্ব বাড়বে, বাপ যদি নাম করে ছেলের গুরুত্ব বাড়বে। তো বলার উদ্দেশ্য, কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে আপনাকে বড় হওয়া লাগবে, তারপরে আপনি কারো সম্মান বাড়াতে পারবেন। আমার নবী পাকের থেকে বড় পৃথিবীতে কেউ আছে তো? যদি বলেন, যদি বলেন না নেই, তাহলে নবীর সম্মান পৃথিবীর কেউ বাড়াচ্ছেন, বাড়িয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে আপনাকে বড় হতে হবে। নবীর থেকে বড় কে? জোরে বলেন আল্লাহ। হ্যাঁ, আমরা নবীর মাকাম বলি, তবে এতটুকু আমাদের মাথায় থাকে, তিনি খালেক, নবী মখলুক, তিনি বানানে ওয়ালা। নবীকে তিনি বানিয়েছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি ওয়াহিদ, তিনার সাথে কারো তুলনা চলে না। তিনি আল্লাহ আর ইনি রাসূলুল্লাহ। আমরা কখনো নবীকে আমরা আল্লাহর সাথে জুড়াই না। আমরা বলি না কখনো যিনি নবী তিনি খোদা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের মাথায় এটা থাকে, তবে আমরা এটা বলি নবী খোদা নয়, তবে নবী কিন্তু খোদা থেকে জুদা নয়। আমার কথা বুঝছেন? নবী খোদা নয়, কিন্তু নবী খোদার থেকেও জুদা নয়। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবী পাকের সম্মান বানিয়েছে। কেননা কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবীর জমিনে কেউ নাই, তবে নবী পাকের থেকে বড় একজন হয়েছে, আপনারাই বললেন, তিনি হলেন আমার আল্লাহ পাক। তিনি নিজে আল্লাহ পাকের ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ পাকের ইজ্জত লেনেওয়ালা। কেননা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক আমার আল্লাহ। নবী পাককে আল্লাহ বেইজ্জতি করছে না, আমার নবী পাকের আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়াচ্ছে। আল্লাহ কতটা বাড়াচ্ছে দেখো। আমার আল্লাহ পাক ওদের একসঙ্গে নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখে দিল। আল্লাহ জান্নাতে দরওয়াজায় নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ পাক নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। আল্লাহ পাক আরশে আযমে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার রাসূল রয়েছে, যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও নাই। তাই নবীকে আল্লাহ বাদ দেয়নি। এ যুবকেরা, তোমরা আমি আর তুমি কি করে নবী পাককে বাদ দিই? আমরা যদি নবী পাককে বাদ দিয়ে দিই, আমার আল্লাহ আমাদেরকেও বাদ দিয়ে দেবে। আমরা নবী পাকের সাথে যদি জুড়ে জুড়ে থাকি, ইনশাআল্লাহ 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 আমার আল্লাহ পাক আমাদের বাদ দেবে না। এই নবীর সাথে জুড়ে থাকার জন্য, আল্লাহ নবীর সাথে প্রেম তাওয়াল্লুক রাখার জন্য, আমার নবী পাকের খাতিরে তোমাকে আমাকে আমার আল্লাহ পরকালে দয়ার জান্নাত দিয়ে দেবে। এবার যদি কেউ বলে না শুধু জুড়ে থাকার জন্য জান্নাত পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে। নবীর নামের খাতিরে যদি জান্নাত যাওয়া যায়, সেই নবীকে প্রেম করার জন্য জান্নাত যাবে না? বুঝতে পারছেন আমার কথা? যাবো ইনশাআল্লাহ। যদি বলেন নামাজ কাজা হয়ে গেছে, আরে খ্যাপা কথা করে, নামাজ তো কাজা হবে, আমরা তো আদম সন্তান। বুঝতে পারছেন আপনারা? নামাজ তো কাজা না। মেলায় গেছে যে, মেলায় তো যাবে, চমকে যাবার কিছু নেই তো। ফাংশনে গেছে, যাবে তো, চমকাবার কিছু নেই। দাড়ি ছেঁচেছে, হ্যাঁ চাঁচবে তো, চমকে দিচ্ছেন কেন? আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? কি মনে হচ্ছে উল্টো পাল্টা বকছি? না না, ঠিক বকছি। কি উল্টো পাল্টা বকছিস? না রোজা ইচ্ছা করে ছেড়েছে, হ্যাঁ রোজা ছাড়বে তো। যদি বলেন কেন, একটু ভেবে বলেন তো। আমরা নামাজ কাজা করি না আমাদেরকে নামাজ কাজা করানো হয়?
আমরা তো এটাই বুঝি না, আমরা তো এটা জানি না। আমরা মেলায় যাই না, আমাদেরকে মেলায় নিয়ে যাওয়া হয়। যদি মেলায় আমরা যেতাম তাহলে অসুবিধে, আমরা যাই না, আমাদেরকে নিয়ে যাওয়া হয়। কে নিয়ে যায়? আজাজিল ইবলিস শয়তান। যদি বলি ইবলিসের তো পাওয়ার আছে, আপনাকে মেলায় নিয়ে যাবে, আরে খাবা কোথাকার, ইবলিসের পাওয়ার সম্বন্ধে তোর জ্ঞান কতটুকু? বুঝতে পারছেন আমার কথা আপনারা? ইবলিসের কোনো পাওয়ার নেই, তবে ওকে পাওয়ার দিয়েছেন কে? জোরে বলবেন না? তা আল্লাহ যাকে পাওয়ার দিয়েছে তার ছেলে যেতে পারবে না? শুধু আল্লাহ পাওয়ার দিয়েছে। ইবলিস বলছে আল্লাহ আদমের শিরায় শিরায় খুনে খুনে যাব। আল্লাহ বলছে যা। যখন আল্লাহ দিয়ে দিয়েছে, ইবলিস বলছে আল্লাহ সবাইকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলছে চেষ্টা করে দেখ। বলছি যে পাওয়ার দিয়েছেন আমি তোদেরকে জাহান্নামে নিয়ে চলে যাব। বলছি যা চেষ্টা করে দেখ। তবে যাবার সময় তুই শুনে যা, আমার বান্দা 200 300 400 500 বছর ওদেরকে গুনাহ করাবে, তবে আমার বান্দা গুনাহ করে করে পাহাড় পাহাড় পরিমাণ গুনায় মাথা হ্যাট হয়ে গেছে। ও যদি মাথা হ্যাট করে একবার বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তুমি দয়াময়, আমাকে maaf করে দাও, আমার আল্লাহ বলছে ইবলিস ও 200 400 500 বছরের গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমরা গুনাহ করি না, আমাদেরকে গুনাহ করানো হয়। ইবলিসকে যদি আল্লাহ ক্ষমতা না দিত, পৃথিবীর একজন জাহান্নামে যেত। আমার কথা কি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে নাকি বলেন দেখি? ইবলিসকে যদি আল্লাহ পাওয়ার না দিত, তাহলে পৃথিবীর একজন জাহান্নামে যেত, সব জান্নাতে চলে যেত। আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছে, তাহলে ও ধোঁকাই করে আমরা অন্যায় করছি না, ইচ্ছা করে করছি। আরে ও ধোঁকাই করে আমরা মরিয়া হয়ে যে করছি, আমরা ইচ্ছা করে কখনো করি না। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ইবলিসের মূল উদ্দেশ্য যেটা, ইবলিসের মূল টার্গেট যেটা, ওটা হলো আপনার আমার নামাজ নয়, রোজা নয়। ইবলিসের টার্গেট হলো আপনার আমার ঈমান, আপনার আমার ঈমান। ইবলিস যদি আপনার আমার ঈমানটাকে নষ্ট করতে পারে, এ যুবকেরা, ইবলিস শয়তান আপনার হাত ধরে মসজিদে নিয়ে আসবে। কেননা ইবলিস জানের ঈমান নিয়ে নিয়েছে, ঈমান নেই। যত খুশি সিজদা দাও, আমার আল্লাহ পাক তোমার সিজদাকে নেবে না। বেঈমানের সিজদা আল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে মূল জিনিস, মূল সম্পদ যেটা, ওটা হলো আপনার আমার ঈমান, আপনার আমার ঈমান। ঈমানটা খবরদার নষ্ট করবেন না। আমরা শুধু জানি ইবলিসকে আল্লাহ পাওয়ার দিয়েছে। এ যুবকেরা, এই দুনিয়া জমিনে ইবলিসের অনুসারী বহু মানুষ রয়েছে। আমার নবী পাকের থেকে আমাদেরকে সরাতে যায়। যেমন আজকে একটা কথা বললে বুঝবেন, এখানে যদি কেউ মাথায় তিলক লাগিয়ে এসে বলে এ মুসলমানেরা, আমার মুখ থেকে তোমরা কোরআন শোনো, কোরআন শোনো, আমরা ওর মুখ থেকে কেউ কোরআন শুনবো না। কেননা তোমার মাথায় তিলক লাগানো রয়েছে, তোমার মুখ থেকে কোরআন নেব না। যদি কেউ মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে এসে আমাদেরকে বলে আমার মুখ থেকে কোরআন শোনো, আমরা 10 জনের মধ্যে 8 জন কিন্তু ওর মুখ থেকে কোরআন শুনবো। অর্থাৎ বলার উদ্দেশ্য এইটা, ইবলিস যদি এসে বলে আমার কথা শোনো, ইবলিসের কথা আমরা শুনবো না। কেননা তুই ফাটা কপালে, তুই জাহান্নামী, আল্লাহ তোকে পরকালে জাহান্নাম দেবে। এ যুবকেরা তাই ইবলিসই করেছে, সমাজে এক শ্রেণীর মানুষদেরকে নামিয়ে দিয়েছে। শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? যদি বলেন অসুবিধা ঘুরিয়ে দিয়ে, আনা সাগরের পানি লুটাই কি করে এসেছিল শোনো, কি করবেন ওটা শুনে? আনা সাগরের পানি লুটাই এসেছিল, হ্যাঁ শুনবেন, শোনা গুনাহ নয়। শুনে আমরা আল্লাহর তারিফ করি, আল্লাহর প্রশংসা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহ বলি তো বলি। এ থেকে নেকি হয়, এ থেকে কি হয়? একবার সুবহানাল্লাহ বলবেন, জমিন আসমানের বীজখানা বরাবর আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই সুবহানাল্লাহ যদি নরেন্দ্র মোদি বসে বসে বলে সুবহানাল্লাহ, 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 দেখি পাবেন না? কেন পাবেন না? মুখে দাঁড়িয়ে তো
আমার কথা আপনারা পিছনে ভাইদের কি অসুবিধা হয়ে যাচ্ছে নাকি আমার কথা? আচ্ছা নেকি পাবে? কেন পাবে? মুখে তো দাঁড়িয়েও আছে, কি নেই? ঈমান। ওই জন্য একটু ঈমান আকীদা রজ করছে। দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছিল, আলহামদুলিল্লাহ শুনবো, আগে একটু ঈমানটাকে বাঁচাতে দেন। ডাক্তার বলেছে মুরগির গোশ খাবিনি বাবা, তোর শরীরে বিরাট একটা বিমার হয়েছে, গোশ খেলে কিন্তু মরে যেতে পারিস। আপনি লোভ সামলাতে পারছেন না, একদম চিকেন বিরিয়ানি গলা অবধি খেয়ে ফেলেছেন, মরে যাবেন। তাহলে খেয়ে লাভ হলো না লস হলো? মরে গেলে জীবনে বিরিয়ানি পাবেন। আর যদি ডাক্তার বলেছিল বাবা খাবিনি, খাবুনি, আগে জানটা ভালো হোক, তারপরে মুরগির গোশ, গরুর গোশ, খাসির গোশ, যার গোশ দিবি তার গোশই খাবো। বুঝতে পারছেন না? তো বলার উদ্দেশ্য আগে ঈমানটাকে বাঁচাতে দেন, তারপরে শুনবো দাদা হুজুর ফুঁক মেরে কি করে বোতল ফেটিয়েছিল। আগে ঈমান বাঁধেন। বেঈমান হয়ে যাচ্ছে আর আপনি বলছেন ফুঁক মেরে বোতল ফেটিয়েছিল। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আপনি ফুরফুরায় গেলেন, আপনাকে আমি 5টা গাছ দিলাম, আম গাছ, আপেল গাছ, বেদানা গাছ, নাশপাতি গাছ, আঙ্গুর গাছ। এই ফলগুলো খেয়েছেন? আম, আপেল, বেদানা, নাশপাতি, খুব টেস্টফুল ফল। এই গাছগুলোকে নিয়ে এসে কি করবেন আপনি? আমার হুজুর দিয়েছে, আমার ভাইজান দিয়েছে, আলমারিতে তুলে রাখেন। এটাই করবেন তো? কথাই বলছেন, আমার কথাই মনে হচ্ছে আপনাদের রাগ হয়ে যাচ্ছে। আমার কথায় আপনাদের রাগ হয়ে যাচ্ছে। আপনারা কি পছন্দ করেন জানি না, তবে আপনার পছন্দের সাথে আমার কোনো স্বাদ নেই। আমি যদি শরিয়াতের বেখিলাফ কথা বলি তখন আপনি আমাকে বলবেন, কিন্তু যেটা বলছি শরিয়াতের মধ্যে, তো তাহলে আপনাকে শুনতে হবে, বাধ্য, আপনাকে শুনতে বাধ্য। তাহলে গাছগুলো নিয়ে গিয়ে আলমারিতে তুলে রাখবেন, তুলে রাখলে কি হবে? শুকিয়ে মরে যাবে, ঠিক না বল? তাহলে বসাতে হবে, বসাবেন কোথা? বাড়ির ছাদের উপরে ঢালাই খুঁড়ে বসাবেন, গাছ বাঁচবে না। তাহলে বসাতে গেলে কি লাগবে? মাটি লাগবে। আপনার যদি জমি না থাকে, 400 ভাই জমিতে বসাতে দেবে তো? বসাতে দেবে না? বলবে আজকে তুই গাছ বসাবি, 20 বছর পর গাছগুলো যখন মোটা মোটা হবে তখন তো বলবি জমি আমার, 20 বছর ধরে আমি দেখভাল করেছি। আমাতে হবে না বাবা, তুই তোরটাই বসে গেছে। আপনার কাছে বড় জমি নেই, ছোট আছে, 5 রকম ফল না পেলো একটা গাছ বসাতে পারবো, 1 রকম পাবো। অর্থাৎ কি বুঝাতে চাই? যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো সুন্দর সুন্দর ফল গাছ। গাছগুলো বসাতে গেলে ঈমানের জমিন লাগে, জমিনই নেই আর গাছ নিয়ে হইয়া করছে। আমার কথা বুঝছেন তো আপনারা? আগে জমিনটাকে ঠিক করুন, তারপরে গাছ নিয়ে আসবেন, বসাবেন, ফল খাবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিয়েছে। সমাজে ইবলিস কি করেছে? এখানে যদি ইবলিস বলে আমার কথা শোনো, আমরা মাথায় জুতো মারবো। জুতো মারবেন না? আমি যদি ধরে ফেলতে পারি না, মাথায় জুতো মারতে মারতে পুঁতে ফেলবো। কেন? তুই আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলিস, করেছে না করেন? ধরতে পারলে ছেড়ে দেবেন? এখন যদি ইবলিস এসে বলে আমার কথা শোন, সবাই মিলে তুই জুতো মারবো, ইবলিস জানে গেলেই মারবে। তাই তো ইবলিস শয়তান কি করেছে? সমাজে এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা নাবিয়েছে। তিলক লাগিয়ে নাবাইলে কেন? ও জানে এরা তিলক লাগিয়ে আসলে কথা শুনবে না, দাড়িওয়ালা টুপিওয়ালার কথা এরা শুনবে। তাই দাড়িওয়ালা টুপিওয়ালাকে নামানো হয়েছে। দাড়িওয়ালা টুপিওয়ালা বার হয়ে বলছে, কি বলছে? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। পৃথিবীর কারো একটা কথা বলতে পারবেন না যেই ব্যক্তিটা বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ নয়, 1 ওয়াক্ত ফরজ। পৃথিবীর কেউ বলে? দেখাতে পারবেন আমাকে? একটা দেখান তাহলে। পৃথিবীর একজনের মুখ থেকে দেখাতে পারবেন না 1 মাস রোজা নয়, 6 মাস রোজা, এটা কেউ আপনাকে বলবে না। কিন্তু সারা পৃথিবী জুড়ে আমার নবী পাকের শান ইজ্জতকে ছোট করা হচ্ছে। উদ্দেশ্য কি? তাহলে বুঝতে হবে যে টার্গেট আমাদের ঈমান, নামাজ নয়, আমল টার্গেট নয়, টার্গেট ঈমান। আমার কথা বুঝছেন আপনারা? অসুবিধা হবে না এই ওয়াজ করলে? আমাদের দায়িত্ব রে বাবা আপনাদেরকে বুঝানো, কেন আপনারা আমার দাদু পীরের মুরিদ। কথা ঠিক না বল? মুরিদ হন আর নাই হন, আপনার আমার উচিত আপনাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়া।
মানবেন না মানবেন ও আপনার ব্যাপার। নামাজ নিয়ে সমাজে ফতোয়া হয় না, কিন্তু আমার নবী পাককে নিয়ে ফতোয়া হয়। কখনো শোনা যায় নবী পাককে সম্মান করা বেদাত, আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া খারাপ। আমার নবী পাক মরে গিয়েছে, আমার নবী পাক নাকি 40 বছর নবুয়ত পাবার আগে আমার নবী পাক নাউজুবিল্লাহ নাকি মুসলমান ছিল না। আমার নবী পাকের নাকি মুখ থেকে গন্ধ বেরোতো, আমার নবী পাক নাকি আমাদের মতো মানুষ। তরুণীরা এইসব কথাগুলো কারা বলে? এইসব কথাগুলো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারাই বলছে। আপনার গ্রামে নাও থাকতে পারে, কিন্তু আপনার পকেটের মধ্যে আছে। বুঝতে পারছেন না মনে হচ্ছে নাকি? ওই তো ইমান লুটার উস্তাদ। মোবাইল রে বাবা, খোলেন না। হরেক মাল 5 টাকা মতন মূল্য হিসাব বেরোবে। হরেক মাল 5 টাকা দেখেন, যেটাই নেবে সেটাই 5 টাকা। ওইরকম হরেক মাল 5 টাকার মতো মূল্য হিসাব বেরোবে, যে কোনটা লিবি বল। যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, ও হুজুর ভাই জানো ভাই সাহেব আপনি কি বুঝাতে চাইছেন? আমি বুঝাতে এটাই চাইছি, আমার নবী পাক আমাদের মতো মানুষ ছিল না। যদি বলেন কেন আপনি কথাটা বলছেন, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে। আল্লাহ কোরআনের মধ্যে কোথায় বলেছে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বানিয়ে দিয়েছে। হাবিব আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই কথা, আমাদের মতো মানুষ ছিল না। একটু খুলে খুলে বুঝিয়ে দিচ্ছি, একটু খুলে খুলে, অসুবিধা আছে নাকি? খুলে খুলে বুঝাচ্ছি। একটা শুধু জানা কি, ফুরফুরা শরীফে একজন আছে নাম জুবায়ের সিদ্দিক, আমার নাম এটা। আর একজন আমার জীবন, আমার লাইফ স্টাইল কেমন, আমার কথাবার্তা কেমন, আমার এখলাক কেমন, আমার চরিত্র কেমন, আমি আমার বায়োডাটা ও জানে। দুটো জানা এক না আলাদা? কি গো যুবকেরা বলবেন তো? একজন শুধু জুবায়ের সিদ্দিকই জানে, আরেকজন দেখেছে, জানে, কথা শুনেছে, আখলাক দেখেছে, চরিত্র দেখেছে। ফারাক আছে না? না। আমরা শুধু জানলাম আমার নবী পাককে আল্লাহ শেষ নবী করে পাঠিয়ে দিয়েছে, আমার নবী পাকের পরে কোন নবী আসবে না, শুধু এতটুকু জানা। আর একটা জানা, নবীকে আল্লাহ কত মাকাম দিয়েছিল। দুটো জানার মধ্যে ফারাক রয়েছে। যত বেশি জানবেন তত বেশি দিলে মহব্বত জাগবে, যত কম জানবেন তত কিন্তু মহব্বত জাগবে না। এই যুবকেরা তরুণীরা, আমার নবী পাক মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো মানুষ ছিল না। যদি বলে কেন আমাদের মতো ছিল না? আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল। আমিও তো বলছি আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল। এখানে তো আপনার সাথে আমারও একই মত, আমাদেরও হাত রয়েছে, আল্লাহ নবীরও হাত ছিল। আমাদের দুটো হাত আছে, নবী পাকেরও দুটো হাত ছিল। আমাদের হাতে 10টা আগুন রয়েছে, আমার নবী পাকেরও হাতে 10টা আগুন ছিল, কোনো আলাদা নয়। এখানে আপনার সাথে আমি একমত, কিন্তু আপনি যখন বলবেন আমাদের মতো হাত, এখানে আপনার সাথে আমি একমত নয়। নবী পাকের হাত ছিল ঠিকই কথা, আমাদের মতো হাত ছিল না। যদি বলেন কেন আমাদের মতো হাত ছিল না? আমাদের হাতে সাদা আগুন আছে, আল্লাহ নবীর হাতে সাদা আগুন ছিল। আসমানের চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা আসমানের চাঁদের দিকে আগুন দিয়ে ইশারা করেছিল। আসমানের চাঁদটা দু টুকরো হয়ে গিয়েছিল।